হিট স্ট্রোক বর্তমানে তীব্র গরমের দাবদাহে সবথেকে কমন টার্ম। না, আমি তার সিমটম বা প্রিভেনশন নিয়ে কথা বলছি না। সেসব তো আপনারা সোশ্যাল মিডিয়ার নিউজ থেকে জেনে আর নিজেই হাসপাস অবস্থায় ফিল করতে করতে প্রায় মুখস্থ করে ফেলেছেন। চলুন আজ আমরা চলি তার গোড়ার কথায়। কী ভাবছেন, এই গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগে হিটস্ট্রোক নতুন ব্যাপার, তাই না? কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন যে হিটস্ট্রোক সম্পর্কে প্রথম বর্ণনা দেন গ্রিক ফিজিশিয়ান হিপোক্রেটিস প্রায় 400 খ্রিস্টপূর্বাব্দে। তিনি বলেন কীভাবে তীব্র রোদের জন্য খিঁচুনি ও জ্বরের আগমন ঘটে। এমনকি বাইবেলে সানস্ট্রোকে কৃষক মৃত্যুর কথাও জানা যায়। প্রাচীন গ্রিক ও রোমানদের বিভিন্ন গ্রন্থে জানা যায় কীভাবে সিরিয়াস তারাকে গ্রীষ্মের হিটওয়েভসের দূত হিসেবে দেখানো হয়েছে, যার জন্য অনেক ক্ষেত্রেই আমরা হিটস্ট্রোককে বলে থাকি সিরিয়াসিস। হিটস্ট্রোক প্রতিরোধের কথা প্রথম বর্ণনা করেন আলেকজান্ডার দ্য গ্রেট 332 খ্রিস্টপূর্বাব্দে, যখন তিনি তার আর্মিকে তীব্র রোদে উপযুক্ত জলের ব্যবস্থা ছাড়া মার্চ করতে নিষেধ করেন। বিখ্যাত মুসলিম ফিলোসফার ও ফিজিশিয়ান আভিসেনা তার দ্য ক্যানন অফ মেডিসিন গ্রন্থে হিটস্ট্রোকের প্রিকশন এবং প্রিভেন্টিভ মেজার্স নিয়ে আলোচনা করেন। হিটস্ট্রোকের প্রথম মৃত্যু ঘটে 1865 খ্রিস্টাব্দে একজন ইউএসএ নেভি সেলারের। পরবর্তীতে 1885 খ্রিস্টাব্দে সিভিল ওয়ারে 313 জন মানুষের এবং ওয়ার্ল্ড ওয়ার 2তে প্রায় 250 জন ইউএস মিলিটারির হিটস্ট্রোকের কারণে মৃত্যুর খবর উঠে আসে। 1935 সালে লন্ডনের রয়্যাল সোসাইটি অফ মেডিসিনের লেকচারে ডিএইচকে লি হিটস্ট্রোক, হিট এক্সহস্টন এবং হিট ক্র্যাম্পস এই তিনটি ভিন্ন রোগ এবং ভিন্ন কারণে ঘটে তা সুস্পষ্টভাবে পৃথক করেন। বর্তমানে হিটস্ট্রোকের মাঝে আজ একটু অতীতের নলেজ নিয়ে গেলেন। এরপর ভবিষ্যৎকে উজ্জ্বল করার সামাজিক কাজে লেগে পড়ুন। নিজে সুস্থ থাকুন এবং ভিডিওটিকে লাইক করে বেশি বেশি করে শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো তথ্যের অনুসন্ধানে, এবং সেটা জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। আর দাঁড়িয়ে আছেন কেন, করুন। স্টে সেফ অ্যান্ড স্টে মোটিভেটেড।